ভাবিছিলাম যে তোকে সাইডে দেবো, তোকে সাইডে দেবো সেটা ভাবিছিলাম। ভাই আমি জামাল জামালের কুটুম তো ভাই আমি, সেই এলাকার প্রভাবশালী সেইভাবে বললে ফেলেছি, আপনি গায়ে হাত তোলেন কেন? ও তুই হচ্ছিস ওই আমাকে জামালের এলাকা চালাই জামাল, তার ফুফাতো ভাই আমি। সে কথা তুই আগে বলবি না। আবার তুই কস তুই গেলে খারা, আমি এখন জামাল ভাইকে নিয়ে ওরে আমি তো সেটাই চাচ্ছি, তুই জামালেক নিয়ে আয়, তুই তাড়াতাড়ি আয়, যতক্ষণ না আসবি ততক্ষণ তোর টুপিক মারতেছি আমি। মেকারে খালি আমারটা না, প্রয়োজনে আমার মরহুম আব্বা মরহুম আম্মা তাদের চারিত্রিক সনদপত্র দিয়েও আমি ওই মেয়েরেই বিয়ে করব। দেশে তো মেয়ে ঠাটা পড়ে সব মরে গেছে না, ওই মেয়েরেই আমার বিয়ে করা লাগবে। আপনি গাছ দেখেন, গাছ শুনেছি ইন্ডিয়ায় গাছ বিয়ে করা যায়, কোন কোন অঞ্চলে নাকি গাছ বিয়ে করা যায়। ভাই আপনি আবার এই গাছের সাথে বিয়ের কথা কিসের জন্য করছেন? তার মানে তো আপনি শর্তে রাজি না। আরে মেয়ে রাজি থাকবি কি করে? আগে তুই শুনছিস ছেলের বাপ মেয়ের বাপে কন্ডিশন দেয়, এদিকে উল্টা মেয়ের বাপ ছেলের বাপে কন্ডিশন দিচ্ছে, এটা হতে পারে না। আরো আবার 500 টাকার স্ট্যাম্পে সুখ নিশ্চিত করে সার্টিফিকেট দেওয়া লাগবে, এটা কি কথা? আরে পাগল, আমি নিজে মেয়ের বাপ পাগল। ছোটবেলায় হয়তো মাথার পরে পাকা তাল পড়েছিল অথবা ঘরের আড়া ভেঙে পড়েছিল, তখন কিছু বুঝতে পারিনি। এখন বুড়ো হয়েছে তো ব্রেন আস্তে করে বান ছেড়ে দিছে, বুঝেছিস? ঠিকই বলেছিস। ভাই মেয়ের বাপের মাথায় একটু গন্ডগোল থাকলেও থাকতে পারে, তবে মেয়েটা কিন্তু ফার্স্ট ক্লাস ভাই। এত সুন্দর হরিণের মতো চোখ, তারপরে মনে করেন যে খরগোশের মতো খাড়া খাড়া কান, হাতের রেখাগুলো একদম খাড়া খাড়া, জানেন? এই মেয়েরে যে বিয়ে করবে তার ঘরে সুখ নিশ্চিত, ঘর আলো হয়ে যাবে ভাই, বিশ্বাস করেন। এই সুখ নিশ্চিত আহেন তো আপনি। পাগলের মেয়ে বিয়ে করে কি আমার ঘরে আমি পাগলা গারদ বানাবো নাই? হ্যাঁ, আমার দরকার নেই, আপনি চলে যান, পরে আইসেন। কোনো ভালো প্রস্তাব নিয়ে আসতে পারলে আসবেন, নাহলে আসার দরকার নেই, যান। ভাইজান তুমি খামাখা কিসের জন্য মাথা গরম করতেছো? শোনো, স্ট্যাম্পে সাইন করে আর চারিত্রিক সনদপত্র দিয়ে যদি একটা ভালো বউ পাওয়া যায় তাহলে অসুবিধা কি? লাগলে আমার বিয়ের সময় তুমি এরকম স্ট্যাম্পে লিখিত নিয়ে নিবা, যাতে আমার কথায় ওঠে আর বসে। ফালতু কথা বাদ দিয়ে আমার ভাত দে, আমার খিদে লাগিয়েছে, পুটি মাছ দিয়ে ভাত দে। দাঁড়া আছেন কিসের জন্য? এই যান, প্রয়োজন হলে ডাকবো, যান। জি, তাহলে আর কি করা, আপনি যেহেতু রাজি না আমি যাই। ভাই একটা অনুরোধ, মানে যাওয়ার আগে মেয়ের ছবিটা একবারের জন্য আপনি একটু দেখেন। এই ছবি দেখার কোনো দরকার নেই ভাই, আপনার জাতি বলছে, আপনি চলে যান, যান। দোস্ত তুই মাথা গরম করতেছিস কিনা? দেখাইতে যখন চাচ্ছে দেখ না, দেখলে অসুবিধা কিসে? অসুবিধা নাই তো। দেখ দেখ আপনি ওরে দেখান, ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর চারিত্রিক সনদপত্র দিয়ে ও বিয়ে করবে, দেখেন না, দেখেন। আচ্ছা বুঝতে পারছি, দুজন দেখবি না, দেখি অসুবিধা নাই। ও যদি রাজি না থাকে আমি রাজি আছি, আমি বিয়ে করবো। রাজি মানে? জামাল ভাই আপনি রাজি মানে কি? আমি রাজি আছি। যা যা করে ফেল। কি বললেন, মানে আপনার রাজি? ভাইজান মেয়েটার ছবি না দেখে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া কিন্তু তোমার একদমই ঠিক হচ্ছে না। মেয়েটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এই মুখের পরে কথা বললি কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায়, তুই জানিস। বন্ধু তুমি সার্বিক প্রস্তুতি নাও, আমি তোমার সঙ্গে আছি, তোমার সাহায্য করবো, যাও। ঠিক আছে বন্ধু, আমি তাহলে যাচ্ছি, চেয়ারম্যানের কাছে সার্টিফিকেটটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, যা। তাহলে আর কি করার, ভাবলাম মেয়েটা সুন্দর ছিল, যদি হয় তাই। এ জামাল, তাড়াতাড়ি যাবো। তুই তো বন্ধু না রে, তুই তো বেইমান। কি হয়েছে? তোর তো আমি টেস্ট করলাম, এত সুন্দর একটা মেয়ে, হ্যাঁ, মেয়ের বাপের কি মাথা খারাপ হয়েছে তোর মতো ভাতের ম্যান করছে? এই মেয়ে ঘুরে ধরেন তো দেখি। আহা আহা, এ বৌদি, তোর কথাবার্তা তো আমি কিছু বুঝতে পারছি না। এখন তুমি বিয়ে করার জন্য আবার বিয়ে করবি? কিরাম করে বুঝবি তুই? বোঝার জ্ঞান তো আল্লাহ তোরে দেয়নি। তুই কোন সাহসে এরকম একটা মেয়ের বিয়ে করার কথা চিন্তা করেছিস? হ্যাঁ, 500 টাকার স্ট্যাম্প তো দূরের কথা, 1000 টাকার স্ট্যাম্পেও যদি সই করতে হয় আমি সই করে বিয়ে করবো। আচ্ছা বাজারে কি 1000 টাকার স্ট্যাম্প আছে রে? এ শোন, 1000 টাকার স্ট্যাম্প না থাকুক, আমি 2000 টাকার স্ট্যাম্পে দরকারে বিয়ে করবো, তাও আমি বিয়ে করিয়ে ছাড়বো, বুঝছিস? সেটা তো তুই বাইচে থাকলে করবি, তুই তো বাইচে থাকবি না। বাচ্চা থাকবো না মানে আমার কি হয়েছে? আমি কোন অ্যাঙ্গেলে অসুস্থ? সব অ্যাঙ্গেলে তুই সুস্থ, তো সব অ্যাঙ্গেলে এখন অসুস্থ করে ফেলছ। মোদি, শোনেন ঘটক ভাই, আপনি দ্রুত মেয়ের বাবার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করে ফেলেন। আমি তো ফাইনাল করতে চাই, এই মেয়ের ছবিটাকে তো ঝামেলা লাগাই ফেলবো।
কেমনে ফাইনাল করবেন? ও যেটা বলিছে সেটাই করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়ের বাপরে যে বুঝায় বলবো যে আপনি সব করতে রাজি। হ্যাঁ ঠিক আছে ভাই, একটা ছোট্ট অনুরোধ ভাই, হ্যাঁ করেন। আপনি আমার ঘন ঘন যেভাবে মেকার করেন, আমার মনে হয় যে আমি একটা সাইকেল মিস্ত্রি, আমি ভাই একটা সংসার করি, ম্যাচ মেকার ভাই। আচ্ছা দুটো গতি পারবো না, তাহলে ম্যাচ করবো না, যান। জি, আসসালামু আলাইকুম। ভাইজান, আমার কি মনে হচ্ছে জানো? কি বলবেন? ভাবিনি নিয়ে তুমি অনেক সুখে থাকবে। সুখী থাকতে পারলে তো খুব ভালো হতো। মানে আমার যে স্বভাব চরিত্র হচ্ছে দেবদাসের মতো, বুঝেছিস? কিরা? করিস নি? দেবদাস তো ছোটবেলাতে পার্বতীরে ধরে ধরে খালি মারতো। কি করছো তুমি? তুমি কি ভাবিক মারার চিন্তা করতেছো? না, চিন্তা তো করতেছি না, কিন্তু মায়ের আইসে গেলে কি করবো সেটা নিয়ে ভাবতেছি রে। ভুলে এই চিন্তা মাথায় আনবা না। সেটাই, মারা যাবে না, বুঝেছিস? কোনোভাবেই মারা যাবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছেই যাচ্ছি। কিসের জন্য? কারো আবার মাথা ফাটাইছো নাকি? ভাই আপনি যেরাম করে করছেন তাতে তো মনে হচ্ছে আমার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষের মাথা ফাটানো। অন্যায়ভাবে কোনোদিন কারো গায়ে হাত তুলেছি আপনি বলতে পারবেন? ওরে বাপুরে, ন্যায় নাই যাই হোক, কোনোদিন কারো গায়ে হাত তুলবা না। শোনো, তা আমার কাছে কিছু তো যাচ্ছিলে? ও একটা চারিত্রিক সনদপত্র লাগবে। চারিত্রিক সনদপত্র? কার? তোমার? কিসের জন্য লাগবে? আছে, লাগবেই, মানে ওই একটা জরুরি কামের জন্যই লাগবে। জরুরি মানে চাকরিতে ঢুকবে নাকি? আচ্ছা ধরেন চাকরিতেই ঢুকবো। ধরেন আবার কি, অবশ্যই চাকরিতে জয়েন করবা। আরে চাকরিতে জয়েন না করলে তোমার তো মুক্তি নাই। তুমি এখন কি করতেছো? এই যে গ্যাসজাম করতেছো, এর মাথা ফাটাও ওর মাথা ফাটাও, চাকরিতে ঢুকলে আর সেটা করতে পারবা না। কি ভাবতেছো? চাকরিতে ঢুকবা তো? আপনি এখন এই চারিত্রিক সনদপত্রটা দিলে ওটা নিয়েই চাকরির মধ্যে ঢুকে পড়বো। গুড গুড, ভেরি গুড। এই টুকু ফরম্যাট ব্যাংক। আচ্ছা, মসজিদের নাম লিখে দে, আমি সই করে দিই। আচ্ছা লেখ, নাম বলো। নাম কি মসজিদ ভাই লিখবো? মজিদ তালুকদার। মসজিদ তালুকদার। পিতার নাম? পিতার নাম সত্তর তালুকদার, মরহুম। মরহুম সত্তর তালুকদার। মাতার নাম? মৃত করিতে পারবেন। গ্রামের নাম? আরে ভাই আমার কোন গ্রাম, আমি কোন গ্রামে আছি সেটা আপনি জানেন না? লিখে ফেলেন, দেন তো কিরাম লাগে ভাই। দেখেন। না, তারপর নিজে বললি ভালো হয়। হ্যাঁ লাগবে না। না না এটা কত করে চেয়ারম্যান সাহেব? না, বলো। মানুষের এত জ্ঞান বিতরণ না করে নিজে জ্ঞান বুদ্ধি খাটায় জনগণের সেবা করেন। সামান্য একটা চারিত্রিক সনদপত্র দেওয়ার জন্য যে কাহিনী করলেন, মিজাজ কিন্তু গরম হয়ে গেছিল, বুঝেছেন? সামনে তো আবার ইলেকশন আসবে না, তখন দেখবো না। এটুকু জি, এই স্যারা কি কয়ে গেল রে? বলছে বুদ্ধি খাটায় সমাজ সেবার কাজ করতি। এই, এখানে তুই উচ্চারণ করতে গেলি কিসের জন্য? আপনি না বললেন। তুই কি ভেবেছিস আমি ওর কথা শুনিনি? হ্যাঁ, খালি উল্টা পাল্টা কথা কস। চল চল। এ মজিদ বাড়িতে নেই? না নেই। এ কি নতুন ভাবি? জি নতুন ভাবি। এই ভাবি বসেন 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 বসেন, ওটা দরকার নেই। ভাবি তোমার সাথে পরিচয় করায় দিই। এ হচ্ছে জামাল ভাই, আমাদের মজিদ ভাইয়ের বন্ধু। হয়েছে হয়েছে, তোমার আর পরিচয় করা দেওয়া লাগবে না, আমি ভাবির সাথে পরিচিত হয়ে নেব না। আচ্ছা ভালো কথা, ওই আসার সময় জোলেখা ভাবির সাথে দেখা। সে কলো শিরিন করে বাড়ি যাচ্ছ, শিরিন একটু পাঠিয়ে দিও, তোমার ডাকতেছে। ও জোলেখা ভাবি জাতি কইছে? হ্যাঁ। ভাবি আমি এই যাব আর আসবো, তুমি একটু জামাল ভাইয়ের সাথে গল্প করো। হ্যাঁ আসতেছি। আচ্ছা যাও 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 তুই যাও। আরে রে ভাবি ভাবি, আরে বসেন বসেন, এই যে আসছি তো। আমি টাইমে বসতেছি, বসেন। বসলাম। আচ্ছা ভাবি, আপনার মনটা কি খুব খারাপ? জি না তো। ভাবি, আর্টিফিশিয়াল হাসি দিয়ে কষ্ট লুকানোর চেষ্টা করবেন না। কষ্ট লুকায় রাখা যায় না, শেয়ার করবেন। শেয়ার করলে পরে দেখবেন নিজের সোলার মতো হালকা মনে হচ্ছে। যে আপনার কিসের জন্য মনে হলো যে আমি কষ্টে আছি? মনে না হয়ে কোনো উপায় আছে কোন দিনই? এই যে বাসর রাতের মতো একটা দিন, সেই দিনে সে বাইরে, তারে উপর্যুপরি অনুরোধ করে তারে বাড়িতে পাঠালাম। অবশ্য শোনেন, মজিদ লোক হিসাবে কিন্তু খারাপ না, খালি একটু রাগটা একটু বেশি। কি কব, সে রাগের জন্য কয়দিন আগে জেল খাটলো। তেল খাচ্ছে মানে? ভাবি দেখি কিছুই জানে না, জেল কাটছে কিছুর জন্য। এই যে আমাকে গ্রামের একজনে মাথা ফাটালো, আর 10টা সিলাই পড়েছিল, ভাগ্যিস লোকটা বাইচে গেছে।
তাহলে তোর জেলের ভাত খাওয়া লাগতো না, ও তো ফাঁসি হয়ে যাইতো। শোনেন, ওর কিন্তু মাথা ফাটানোর একটা রোগ আছে বুঝছেন, আপনি একটা হেলমেট কিনে নেন সময় থাকতে। জি, হেলমেট কিনে নেন। আর হয়েছে কি, যে মানুষটার সাথে সারা জীবন ঘর করবেন তার সম্পর্কে ভালো করে না জানলে কিন্তু খুবই সমস্যা। ধরেন যে এই শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা অ্যাডভান্স একটা ধারণা দিয়ে গেলাম। ও আল্লাহ, আব্বা তাহলে ডকুমেন্ট নিয়ে কার কাছে আমার বিয়ে দিল? ভাবি চুপ মেরে গেলেন যে। শোনেন, আপনার একটা কথা বলি, মজিদের সাথে যদি শেয়ার করতে না পারেন, আপনি নির্ভয়ে নির্দ্বিধায় আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি খারাপ ছেলে না। আপনার মোবাইল নাম্বারটা আমাকে বলেন। 001-718, তারপর 3টে 2 বুঝেছিস, তারপর 3টে 5, সংক্ষেপ করে দিলাম। হ্যাঁ, সেভ করে রাখ। কষ্টের কথা তোর সঙ্গে শেয়ার করা লাগবে না। হ্যাঁ, তুই কষ্টের ইজারাদার হয়েছিস না? সি, ভাবির সামনে মস্করা করতেছিস কিছু। আমি মস্করা করতেছি তোর সঙ্গে না? তাহলে এবার আজকে একটা সিরিয়াস কিছু বলি। তুমি ঘরে যাও, গিয়ে একটা লুঙ্গি ছুঁড়ে মারো। কি হয়েছে জানো ভাবি? কি হয়েছে? জামাল ভাই আমার লগে কিরম মস্করা করিছে। কিরম মস্করা করিছে? ওই জলে কারণে আমাকে জাতি কয় নাই। জামাল ভাই দাঁড়া, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, একটা বাড়ি দেবো, রাগ করে যাবে আমার ভাই। ভাই তোর পায়ে ধরি, দাঁড়া ভাই, একটা বাড়ি দেবো। আচ্ছা, তোমরা দুই বন্ধুতে কি শুরু করলা? আপনি কারে বন্ধু করছেন? আপনি একজন চেয়ারম্যান, আপনার জন্য আমি ডাকাত বলি, তাহলে আপনি মাইন্ড করবেন না? আমি সেটা মাইন্ড করতেছি। ও আমার চির শত্রু, কিসের বন্ধু? ওরে বাবু, করেছেটা কি? অনেক মহান কাজ করেছে সে। সে আমার বউর কষ্ট শেয়ার করার জন্যই আমার বউর কাছে গেছে তার ফোন নম্বর নেওয়ার জন্য। ও তো মানুষের, বিবাহিত মানুষের কষ্ট শেয়ার করার ও তো টেন্ডার নিছে। এই উল্টাপাল্টা কথা কই না, আমি কি করেছি? কি করেছিস মানে? তুই কি খালি কাম একটা করেছিস? হ্যাঁ, ওর জন্যই রহিম বিয়ে করে সংসার করতে পারে না, সেই সংসারও ভেঙে দিচ্ছে। এই আমার জন্য গিয়েছে নাকি তোর মতো ঘাড়ামি করেছিল? ওর বউ মুখে লাথি মেরে চলে গিয়েছে। আমি ঘাউড়ো না, ঘাউড়ো কিছু দেখিসনি ভাই, কিচ্ছু দেখিসনি। আমি একটু দেখাবো। যেমন সাহেব আপনি, আমি একটা অনুরোধ করি, আপনার পায়ে ধরে এবং মাপ চাচ্ছি, আমি মাথা বরাবর একটা বাড়ি দিয়ে চলে যাই। যা উল্টাপাল্টা করবি না। আহা আহা, শান্ত হও, আমি দেখতেছি কি করা যায়। আপনি কি দেখবেন? আপনার আমার একটা রিকোয়েস্ট করি, শোনো, জনসেবামূলক কাজ হিসাবে শালাক ধরে আপনি বিয়ে করাই দেন, তা না হলে কিন্তু ওর বউকে আমি কি একদম ধরেই বিধবা করে দেবো। আমি ওর বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি মাথাটা ঠান্ডা করে বাড়ি যাও, যাও যাও। ভাই মানি মানুষের জন্য তোর কিছু ভাই রে। আচ্ছা আসি। এ জামাল, হ্যাঁ। তোমার ব্যাপারে তো আমার কাছে একটা ইনফরমেশন আছে। কি চেয়ারম্যান সাহেব? আমি শুনেছি ওই মসজিদের বোন আছে না শিরিন, জি। সে নাকি তোমাকে ভালোবাসে। তাহলে তুমি এক কাজ করো, ওই শিরিনরে বিয়ে করে ফেলাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি সব। তাইলে কি হবে, শত্রু থেকে একদম আত্মীয় হয়ে যাবা, তখন ঝগড়া ফাসাদ কিছু হবি না। চেয়ারম্যান সাহেব, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ঘাওড়া মসজিদের বোন বিয়ে করে সারাদিন ওর সাথে মারামারি করবো না? মাইনে নেন জামাল ভাই। না রে ভাই, ঝামেলা আছে। চেয়ারম্যান সাহেব আসি। আসসালামু আলাইকুম। কিন্তু প্রস্তাবটা কিন্তু আমি খারাপ দিই রে যাওয়া, চিন্তা করে দেখতে পারো। আচ্ছা, আমি পরে খোঁজ নিবানি।